আচ্ছা, রিয়েল অ্যানালিসিস আমাদের যেটা চলছে সেটা হচ্ছে এসকে-মাপার এক্সারসাইজ 7 এর সলিউশনটা করা হচ্ছিল। তার মধ্যে সিকোয়েন্সের বিভিন্ন প্রবলেম গুলো রয়েছে। তো নেক্সট যে প্রবলেমটা আমাদের আছে আজকে সেটা হচ্ছে 11 নম্বর প্রবলেমটা। এসকে-মাপার এক্সারসাইজ 7 এর 11 থেকে পরপর এবার হবে। তো ফার্স্ট বলেছে a sequence un is defined by u1 greater than 0. A sequence un is defined by u1 greater than 0 এবং un plus 1 is equals to root over 6 plus un। ঠিক আছে, অর্থাৎ un টা জাস্ট পজিটিভ বলে দিয়েছে এবং un প্লাস 1 টা un এর সঙ্গে একটা রেকারেন্স রিলেশন দিয়ে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি হিয়ার। সলিউশনটা শুরু করা যাক। হিয়ার u1 greater than 0 and un plus 1 is equals to root over 6 plus un for all n belongs to natural number লিখে দিচ্ছি। n greater equals to 1 মানে হচ্ছে for all n belongs to natural number, 1 2 করে করে যাচ্ছে। তাহলে এরপর এটার উপর যদি আমরা ইন্ডাকশন অ্যাপ্লাই করি, তো বাই ইন্ডাকশন সিন্স u1 greater than 0, তাহলে u2 equals to u1 যেহেতু greater than 0, u2 equals to কি হবে root over 6 plus u1 which is also greater than 0, u3 equals to root over 6 plus u2। এবার u2 যেহেতু পজিটিভ সেটা বসাবো, তাহলে ভিতরটা পজিটিভ, রুট করলেও পজিটিভই হবে। ঠিক আছে, রুটের বাইরে যেহেতু কোনো নেগেটিভ পজিটিভ সাইন নেই, ফলে বাইরে কিছু নেই মানে পজিটিভই আছে এবং u3টা পজিটিভই হলো। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর এভাবে যদি চলতে থাকে and so on, therefore by principle of mathematical induction এখানে আর n equals to 1 টার্ম দিয়ে দেখানোর দরকার নেই। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমরা কি বলতে পারি, un greater than 0 for all n belongs to natural number। তাহলে un গুলো সব পজিটিভ পেলাম, কারণ u1 পজিটিভ, তারপর u2 পজিটিভ, u3 পজিটিভ, এরকম করে করে সমস্ত un গুলোই পজিটিভ। এবার আমাদের দেখতে হয় সেটা হচ্ছে সিকোয়েন্সটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স না ডিক্রিজিং সিকোয়েন্স। কখন একটা সিকোয়েন্সকে ইনক্রিজিং আর ডিক্রিজিং বলবো না, ইনক্রিজিং হচ্ছে যদি un প্লাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু un হয়। আমরা জানি এই জিনিসগুলো, সেটা হচ্ছে un প্লাস 1 যদি গ্রেটার দেন ইকুয়ালস টু un হয় তাহলে সেটা হচ্ছে মনোটন ইনক্রিজিং, সেটা হচ্ছে মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। যদি পরবর্তী টার্মটা অর্থাৎ সাফিক্সটা বড় হলে যদি টার্মটাও বড় হয় তাহলে সেটা হচ্ছে মনোটন ইনক্রিজিং। আর যদি un প্লাস 1 গ্রেটার দেন un হয় তাহলে সেটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং। যদি ইকুয়ালিটি হোল্ড না করে তাহলে সেটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং। আবার যদি un প্লাস 1 অর্থাৎ পরবর্তী টার্মটা যদি আগের টার্মের থেকে ছোট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে মনোটন ডিক্রিজিং। আবার যদি স্ট্রিক্টলি ছোট হয় তাহলে হচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং। এরকম ভাবে বিচার করব। আর কনস্ট্যান্ট সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিকোয়েন্স যেটা মনোটোনিক্যালি ইনক্রিজিং অ্যাজ ওয়েল অ্যাজ মনোটোনিক্যালি ডিক্রিজিং। যদি কনস্ট্যান্ট সিকোয়েন্স যদি হয়ে যায় তাহলে সেই সিকোয়েন্সটা কিন্তু ক্ষেত্রে প্রত্যেকটা টার্মই সমান, প্রতি কটা টার্ম সমান, অর্থাৎ un প্লাস 1 ইকুয়ালস টু un for all n belongs to natural number, and in this case the sequence is monotone increasing as well as monotone decreasing। কারণ ইকুয়ালিটি ব্যাপারটা মনোটন ইনক্রিজিং ও রয়েছে আবার মনোটন ডিক্রিজিং ও আছে, তাই সেটা আমরা বলতে পারছি।
আর তাছাড়াও মনোটোন ইনক্রিজিং মানে হচ্ছে un প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু un, আবার ডিক্রিজিং মানে হচ্ছে un প্লাস ওয়ান লেস ইকুয়ালস টু un। এবার যেহেতু গ্রেটার দেন এবং লেস দেন এটা টাইম হোল্ড করতে পারে না, তার মানে এখানে কমন হিসাবে ইকুয়ালিটি হোল্ড করবে, আর ইকুয়ালিটি হোল্ড করলে সেটা হয়ে গেল কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং এবং ডিক্রিজিং সিকোয়েন্সের বেসিক কনসেপ্টটা একবার জাস্ট রিক্যাপ করলাম। ঠিক আছে, তো কারণ এই জিনিসটা আমাদের চেক করতে হবে যে সিকোয়েন্সটা যেটা গিভেন সিকোয়েন্স আছে সেটা ইনক্রিজিং সিকোয়েন্স নাকি ডিক্রিজিং সিকোয়েন্স। ইনক্রিজিং যেহেতু রুট রয়েছে, আমি রুট যদি না থাকতো তাহলে ডাইরেক্ট un প্লাস ওয়ান মাইনাস un করতাম, তাহলেই চেক করে দিতাম সেটা যদি পজিটিভ হয়, এই জিনিসটা যদি পজিটিভ হয় গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স। কিন্তু যেহেতু রুট রয়েছে গণনার সুবিধার্থে আমি এখানে যেটা করব স্কোয়ার দিয়ে নেব। ঠিক আছে। এবং যেহেতু প্রতিকারটা আমি আমার এখানে পজিটিভ আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি, ফলে স্কোয়ারটাকে যদি আমি পরে যখন রুট করে দেবো অর্থাৎ শুধু un প্লাস ওয়ান নেবো, তখনও কিন্তু সেই ইনইকুয়ালিটিতে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, un প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস un স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু un প্লাস ওয়ান মানে হচ্ছে রুট ওভার 6 প্লাস un তার স্কোয়ার মাইনাস, আর un যদি বলি তাহলে সেটা হয়ে যাবে রুট ওভার 6 মাইনাস un মাইনাস ওয়ান। un প্লাস ওয়ানের জন্য যদি un আসে তাহলে un এর জন্য তার আগেরটা আসবে, তাহলে হয়ে গেল 6 প্লাস un মাইনাস 6 প্লাস un মাইনাস ওয়ান। ঠিক আছে, স্কোয়ারটা উঠে গেলে রুটটা উঠে যাচ্ছে। ঠিক আছে, এর তো ইভেন মাইনাস উচিত ছিল, এই যে ওটা প্লাস, এইটা প্লাস ছিল, আমি লিখেছি পুরোটা প্লাস ছিল, তাহলে 6 প্লাস un মাইনাস 6 প্লাস un মাইনাস ওয়ান। এবার ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু 6 প্লাস un মাইনাস 6 মাইনাস un মাইনাস ওয়ান। 6 6 কেটে গেল, তাহলে পুরো থাকলো হচ্ছে un মাইনাস ওয়ান। এবার বোথ সাইডে এদিকটা যদি আমরা যেটা রয়েছে un প্লাস ওয়ান মাইনাস un, সেটাকে যদি আমি ক্যালকুলেট করে নিই তাহলে un প্লাস ওয়ান, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিচ্ছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, un প্লাস ওয়ান প্লাস un আর un প্লাস ওয়ান মাইনাস un, এই জিনিসটা পাচ্ছি ফর অল ইন গ্রেটার ইকুয়ালস ফর অল ইন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ফর n মাইনাস ওয়ান যেহেতু লিখেছি n গ্রেটার দেন ওয়ান করে দিলাম। এইবার তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি এই পোর্শনটা এমনিতেই পজিটিভ। আমরা দেখেই নিয়েছি যে প্রতিকটা টার্ম পজিটিভ, ইচ অ্যান্ড এভরি un ইজ পজিটিভ, তার মানে un প্লাস ওয়ানও পজিটিভ un ও পজিটিভ, তাহলে সাম করলে সেটাও পজিটিভ। তাহলে এই যে ব্যাপারটা সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু ফুললি অন দিস টার্ম un মাইনাস ওয়ান। আবার একইভাবে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করছে কার উপর, তার পরবর্তী un মাইনাস ওয়ান মাইনাস un মাইনাস টু এর উপর। সেটা আবার কার উপর ডিপেন্ড, পজিটিভ না নেগেটিভ হবে un মাইনাস টু মাইনাস un মাইনাস থ্রি এর উপর, অ্যান্ড কনসিকুয়েন্টলি পরপর চলবে। তাহলে এই যে ডিপেন্ডেন্সটা আসছে, এরকম ডিপেন্ডেন্সটা আমরা আস্তে আস্তে এগোতে এগোতে থামবো কোথায়, u2 আর u1 এর মধ্যে যে ডিপেন্ডেন্স সেখানে গিয়ে কিন্তু আমরা থামবো। তাহলে আমি জিনিসটা পুরো গুছিয়ে লিখে দিচ্ছি এখানে। তাহলে দিস ইমপ্লাইজ un প্লাস ওয়ান মাইনাস un, এটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে নাকি সমান 0 হবে সেটা কার উপর ডিপেন্ড করছে, গ্রেটার অর ইকুয়াল অর লেস দেন 0 according as un মাইনাস un মাইনাস ওয়ান। এটা যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ হবে, এটা ইকুয়াল টু 0 হলে এটা ইকুয়াল টু 0 হবে, বিকজ এটা কিন্তু এমনিতেই পজিটিভ।
তাই পুরো এটার সাইনটা ডিপেন্ড করছে এর উপরে, গ্রেটার দেন অর ইকুয়াল অর লেস দেন 0। কেন? সিন্স un greater than 0 for all n belongs to natural number, this implies un plus 1 সেটাও greater than 0, un greater than 0, this implies un plus 1। একদম ভেঙে ভেঙে পুরো কারণ সহ দেখিয়ে দিচ্ছি, এটাও গ্রেটার দ্যান 0ই থাকবে। তাহলে এইটার সাইনটা ডিপেন্ড করবে শুধুমাত্র এর উপরে। আবার this implies, তাহলে un plus 1 গ্রেটার দেন, যদি un মাইনাস un plus 1 মাইনাস un টা গ্রেটার দেন 0 হয় তাহলে এটা গ্রেটার দেন un হবে। তো আমরা এখানে বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল অর লেস দেন un হবে অ্যাকর্ডিং অ্যাজ un minus 1 un greater than or equal or less than un minus 1 হলে। এটাকে এদিকে পাঠিয়ে দিলাম, আর কিছু না। আবার সেটা গ্রেটার দেন অর ইকুয়াল এরকম ভাবে লেস দেন un মাইনাস 1 কখন হবে? যদি তার আগের টার্মটা আবার এরকম হয়, ঠিক আছে? আবার সেটা কখন হচ্ছে? অ্যাকর্ডিং অ্যাজ un minus 1 greater than or equal un minus 2, সেটা আবার অ্যাকর্ডিং অ্যাজ এরকম ভাবে চলবে। চলতে চলতে লাস্টে গিয়ে থামবে হচ্ছে u2 মাইনাস u1 এ গিয়ে, ঠিক আছে? এরকম করতে করতে অ্যাকর্ডিং অ্যাজ যখন u2 টা গ্রেটার দেন or equal or less than u1 হবে। তাহলে যখন যদি u2 বড় হয় তাহলে un plus 1 টা un এর থেকে বড় হবে। u2 যদি u1 এর থেকে বড় হয় দেন un plus 1 will be greater than un। যদি u2 equals to u1 হয় তাহলে সেক্ষেত্রে un plus 1 is equal to un হবে ইন জেনারেল। আবার যদি লেস দেন থাকে তাহলে ওটাও লেস দেনে থাকবে, অর্থাৎ u2 যদি বড় হয় u1 এর থেকে তাহলে সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হবে, যদি ছোট হয় তাহলে ডিক্রিজিং সিকোয়েন্স হবে। ওকে, তাহলে এটুকুনি আমরা বুঝে গেলাম। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনটা কিন্তু কয়েকটা ভাগ ছিল। কোয়েশ্চেনটা যে ভাগটা ছিল সেটা বলেছে এইবার যে মনোটোন ইনক্রিজিং হওয়ার জন্য u1 এর একটা ভ্যালু রয়েছে আর ডিক্রিজিং হওয়ার জন্য u1 এর একটা ভ্যালু রয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং কখন হবে un সিকোয়েন্সটা। তাহলে এখানে করি, কোয়েশ্চেনটার ফার্স্ট যে পোর্শনটা দিয়েছে, তাহলে ইফ unn is monotone increasing sequence, then তাহলে কি হতে হবে? un plus 1 কে অবশ্যই un এর থেকে বড় হতে হবে। un plus 1 কে অবশ্যই un এর থেকে বড় হতে হবে। un plus 1 greater equals to un হতে হবে for all n belongs to natural number। তাহলে this implies un plus 1 greater than un হবে for all n belongs to natural number। কেন গ্রেটার দ্যান? ইকুয়ালিটি হতে পারবে না, ইকুয়ালিটি কোয়েশ্চেনেই এমন ভাবে ডিফাইন করা আছে যে ইকুয়ালিটি এমনিতেই হোল্ড করবে না। un plus 1 মানে 6 plus un root over 6 plus un, ফলে কোনোদিনই কিন্তু এটা un এর সঙ্গে সমান হতে পারবে না, ঠিক আছে? √6 plus un আছে, সেটা কিন্তু un এর সঙ্গে সমান হতে আমাদের পারছে না। ওকে, এর সমান যখন হতে পারছে না তাহলে নিশ্চয়ই গ্রেটার দ্যানই হবে। আর গ্রেটার দ্যান যখন হলো তাহলে আমি এখানে বলতে পারি un plus 1
গ্রেটার দ্যান ইউএন স্কোয়ার। হুম। আবার সেটা কখন হবে? সেটা হবে বলেছে যদি ইউ টু গ্রেটার দ্যান ইউএন হয়, অর্থাৎ ইউ টু স্কোয়ার গ্রেটার দ্যান ইউ1 হয়। হ্যাঁ। এখন ইউ টু মানে আবার হচ্ছে √6 + u1 তার স্কোয়ার গ্রেটার দ্যান ইউ1 স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ এটা হয়ে গেল 6 + u1 গ্রেটার দ্যান ইউ1 স্কোয়ার। হুম। তাহলে u1 স্কোয়ার মাইনাস u1 মাইনাস 6 লেস দ্যান 0। হ্যাঁ। তাহলে দিস ইমপ্লাইজ ফ্যাক্টরাইজ করবো, তাহলে দিস ইমপ্লাইজ u1 স্কোয়ার মাইনাস 3u1 প্লাস 2u1 মাইনাস 6 লেস দ্যান 0। তার মানে দিস ইমপ্লাইজ u1 মাইনাস 3 একটা ফ্যাক্টর আসবে আর u1 u1 প্লাস 2 একটা ফ্যাক্টর আসবে। কিন্তু তার মানে যখন লেস দ্যানে থাকে এরকম জিনিস তখন হচ্ছে, তাহলে সংখ্যা দুটো কি কি এখান থেকে আসছে u1 মাইনাস 2, তাই তো? এটা কিভাবে লিখতে পারি? u1 মাইনাস 3 ইন্টু u1 মাইনাস অফ মাইনাস 2। হুম। তাহলে -2 থেকে 3 এর, এবং যেহেতু এখানে লেস দ্যান সাইন আছে তাহলে -2 থেকে 3 এর মধ্যে u1 টা থাকা উচিত, হবে। কিন্তু u1 টা আবার স্ট্রিক্টলি পজিটিভ। তাহলে -2 লেস দ্যান u1 লেস দ্যান 3 হওয়া উচিত ছিল, হুম। কিন্তু u1 আবার পজিটিভ বাট u1 ইজ গ্রেটার দ্যান 0। হুম। কোয়েশ্চেনে বলা আছে, আমি কিছু বলছি না, এটা কোয়েশ্চেনে বলা আছে। তার মানে u1 এর যে রেঞ্জটা সেটা হচ্ছে 0 থেকে 3 এর 3 এর মধ্যে। মধ্যে। ঠিক আছে, -2 যদি নেগেটিভ মানে পজিটিভ হবে সেটা না বলা থাকলে -2 থেকে 3 ঠিক ছিল, যেহেতু পজিটিভ বলা আছে স্ট্রিক্টলি তার মানে সেটা -2 থেকে 3 এর মধ্যে থাকছে, কিন্তু 0 থেকে 3 এর মধ্যে থাকছে। হ্যাঁ। স্ট্রিক্টলি 0 থেকে 3 এর মধ্যে। তাহলে প্রথম যে কন্ডিশনটা সেটা কিন্তু হয়ে গেল, un is monotonically increasing if 0 less than u1 less than 3। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট যে পোর্শনটা দিয়েছে, তারপর একটা কথা বলেছে ডিক্রিজিং কখন হবে। তো ডিক্রিজিং এর ক্রাইটেরিয়া দিয়ে ডিক্রিজিংটা বের করে দিই। un is monotone decreasing un is monotone decreasing if, তাহলে un প্লাস 1 এবার লেস দ্যান un হবে, হুম। লেস ইকুয়ালস টু হবে। আমি লেস দ্যানই করে দিচ্ছি কারণ আর গেটার ইকুয়াল লেস ইকুয়াল টু লিখে আবার লেস দ্যান করার দরকার নেই, বা লিখলে লিখি। দিস ইমপ্লাইজ un প্লাস 1 লেস দ্যান un। হুম। তাহলে দিস ইমপ্লাইজ u2 লেস দ্যান u1। প্রথমে করা আছে এটা লেস দ্যানে থাকবে অ্যাকর্ডিং অ্যাজ u2 লেস দ্যান u1, তার মানে u স্কোয়ার লেস দেন u1 এটা মানে আবার তাহলে কত 6 প্লাস u1, এগুলো তো করে দিয়েছি, √6 প্লাস u1 তার আবার স্কোয়ার লেস দ্যান u1 স্কোয়ার। এটার কি দরকার, এটার বা কি দরকার, কিন্তু পারফেক্ট একটা ভ্যালু বসিয়ে দিয়েছি। দিয়ে তাহলে 6 দিয়েছি। u1 লেস দ্যান u1 স্কোয়ার। তার মানে এটা যদি ঠিকঠাক করে করা হয় তাহলে ইকুয়েশনটা আসছে u1 স্কোয়ার মাইনাস u1 মাইনাস 6, এবার গ্রেটার দ্যান 0 তে থাকছে, আগেরটা লেস দ্যানে ছিল, এটা গ্রেটার দ্যানে। তো গ্রেটার দ্যানে যখন থাকছে তাহলে এটাকে ভেঙে আমি আগের বার যেটা পেয়েছিলাম u1 মাইনাস 3 u1 মাইনাস অফ মাইনাস 2, 2। এটা যদি গ্রেটার দ্যানে থাকে তাহলে এটার অর্থ হচ্ছে ছোটর থেকেও ছোট বড়র থেকেও বড়, সামথিং x মাইনাস a
ইন্টু হ্যাঁ। এক্স মাইনাস বি, ঠিক আছে? যদি লেস দেনে থাকে তাহলে সেটা হচ্ছে এটা ধরলাম ছোট, বিটা ধরলাম বড়, তাহলে তাহলে এ আর এইটুকু বি থাকবে। থাকবে। আর যদি এক্স, যেটা আগের কেসে হয়েছে, আর যদি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি গ্রেটার দেন হয়, তাহলে সেটা ছোটর থেকেও ছোট, বড়র থেকেও বড়, বড় হবে। অর্থাৎ এখানে এ এখানে বি, তাহলে এর থেকেও ছোট হয়ে যাবে এক্সটা, আর বিটা হচ্ছে বড়, বড়র থেকেও বড় হয়ে যাবে এক্সটা। হ্যাঁ, শুধু এক্স মানে এ আর বি এর মধ্যে থাকবে না। না, তাহলে এখানে দেওয়া রয়েছে হচ্ছে তাহলে কত, -2 আর 3, তাহলে হুম। এক্সটা এবার 3 থেকেও বড়, -2 এর থেকেও ছোট। কিন্তু তো যেহেতু ওয়ানটা বড়। স্ট্রিক্টলি পজিটিভ বলা আছে, তাই এই কেসটা আমাদের কাছে রিজেক্টেড। হ্যাঁ। কারণ -2 থেকে ছোট মানে তোর নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ কেসটা আমরা নিচ্ছি না। তাহলে দিস ইমপ্লাইজ ইউ ওয়ানটা 3-এর থেকেও বড়, আর ইউ ওয়ানটা ব্যান বলে লিখি, অ্যান্ড ইউ ওয়ানটা -2 এর থেকেও ছোট, কিন্তু বাট ইউ ওয়ানটা কিন্তু পজিটিভ, দেয়ার ফোর বা দিস ইমপ্লাইজ ইউ ওয়ানটা 3-এর থেকে বড়। এটাই আমাদের দিয়েছে, 3-এর থেকে যদি বড় হয় তাহলে ডিক্রিজিং হবে, 0 থেকে 3-এর মধ্যে থাকলে ইনক্রিজিং হবে। ঠিক আছে? ও এখনো শেষ হয়নি, ফাইন্ড দি লিমিট, এটা ধরলাম 3 নম্বরে দিয়েছে, 3 নম্বর দিয়ে করি। লিমিটটা কি করে বার করব? লিমিট বার করা সবচেয়ে সহজ। ধরে নিচ্ছি লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un equals to l, তাহলে this implies বা since un is greater than 0 for all n belongs to natural number, হ্যাঁ। this একটা পজিটিভ নাম্বারের সিকোয়েন্স, একটা পজিটিভ নাম্বারের সিকোয়েন্সের লিমিট হয় 0 হবে নয়তো পজিটিভ হবে, হুম। হয় পজিটিভ হবে নয়তো 0 হতে পারে, 0 না হওয়ার কোনো ব্যাপার নেই। যেমন আমাদের একটা এক্সাম্পল যদি বলি, 1/n, হ্যাঁ। 1/n কিন্তু সবাই পজিটিভ, এর মধ্যে কিন্তু কোনো জিরোর গল্প নেই, সিকোয়েন্সটার কিন্তু কোনো এলিমেন্ট 0 নয়, অথচ লিমিট করলে কিন্তু, এটার লিমিট করলে কিন্তু 0 আসে। আমি যদি 1/2 টু টু দি পাওয়ার n ধরি তাহলেও তো তাই হবে। মানে এই ধরনের নেচারের যে কোনো ক্ষেত্রেই তাই একই গল্প, ঠিক তাই আছে? হবে। হ্যাঁ। তার মানে একটা পজিটিভ নাম্বারের যেহেতু সিকোয়েন্স, অর্থাৎ ইউএন গুলো সবাই পজিটিভ, তাহলে তার লিমিটটা হয় পজিটিভ হবে কিংবা 0 হতে পারে, নেগেটিভ কোনোদিনও হতে পারে না, নেগেটিভ কিন্তু কখনো হবে না। তাহলে এল গ্রেটার দেন ইকুয়ালস টু 0, নাও un প্লাস 1, যে ডেফিনিশনটা কোশ্চেনে দেওয়া আছে এটা বারবার করে কাজে লাগছে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে দিস ইমপ্লাইজ স্কোয়ার করে দিলে রুটটা উঠে গেল। হুম। এবার উস সাইডে আমি লিমিট নেব, taking limit as n tends to infinity on both side, we get limit n tends to infinity un plus 1, that square is equals to limit n tends to infinity 6 plus un। এখন এখানে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে আমরা আবার লিখতে পারি কিভাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে লিমিট
n tends to infinity 6 plus un। হুম এখন un এর লিমিট হচ্ছে l, এটা আমাদের মাথায় রাখা দরকার যে লিমিট n tends to infinity un plus 1 সেটা কিন্তু অ্যাকচুয়ালি লিমিট n tends to infinity un এর সঙ্গেই সমান। হুম ইনফ্যাক্ট কেন 100 থাকুক 200 থাকুক যাই থাকুক না কেন, সেটা অবভিয়াসলি un এর লিমিটের সঙ্গেই সমান। যখন n tends to infinity হবে তখন un টা যেমন যে ভ্যালু দেবে un প্লাস 1 ও কিন্তু সেই ভ্যালু দেবে, কারণ এটাও কিন্তু যদি মনে মনে ভাবি এটা u ইনফিনিটি, তাহলে এটাও কিন্তু ইনফিনিটি প্লাস 1 মানে u ইনফিনিটিই হলো। হ্যাঁ ফলে ঘাবড়ানোর কিছু নেই যে un প্লাস 1 এর লিমিট আবার আলাদা কিছু, কখনোই আলাদা কিছু নয়। লিমিট n টেন্স টু ইনফিনিটি un ও যা un প্লাস 1 দিয়ে লিখলেও তাই, un প্লাস 5 দিয়ে লিখলেও তাই, সবার জন্যই তাই। তাহলে এই দুইজন কিন্তু সমান, এবং সেটা কার সঙ্গে সমান, এল এর সাথেই সমান। তাহলে এখানে লিখে দিই এটা হচ্ছে এল স্কোয়ার, এটা হচ্ছে 6 এর লিমিট 6, un এর লিমিট হচ্ছে এল। এল ব্যাস এবার একদিকে নিয়ে কাজ করলেই হয়ে যাবে। ওই তো সেই একই ফ্যাক্টর এসে যাবে। হুম, তাহলে এল স্কোয়ার মাইনাস এল মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে এটা ফ্যাক্টরাইজ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এল এল মাইনাস প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এল এর ভ্যালু আইদার এল ইকুয়ালস টু 3 or এল ইকুয়ালস টু -2। এখান থেকে -2, এখান থেকে 3, বাট এল ইজ গ্রেটার ইকুয়ালস টু 0 একটু আগে বলে দিলাম, তার মানে এইটা চলবে না। এল ইকুয়ালস টু 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিমিট। দিস ইমপ্লাইজ লিমিট n টেন্স টু ইনফিনিটি বোঝা গেছে। এইভাবে আমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। এটা লিখে দিই এল গ্রেটার ইকুয়ালস টু 0, সো এমনিতে একটা কনভার্জেন্স সিকোয়েন্সের লিমিট ইউনিক হবে, এটা নিশ্চয়ই 3ও হবে -2 হবে, তা সেরকম ব্যাপার নেই। এলটা যদি নেগেটিভও হতো তাতেও কিন্তু কিছু না কিছু বাদ চলে যেত কোনোভাবে। ঠিক আছে, একটা কনভার্জেন্স সিকোয়েন্সের লিমিট কিন্তু কখনোই একাধিক হতে পারে না, লিমিটের ইউনিকনেস রয়েছে। নেক্সট প্রবলেম 12 নম্বর প্রবলেমটা। এখানে যেটা দিয়েছে u1 এখানেও বলেছে আমাদের u1 is greater than 0 and un plus 1 is equals to 3 into 1 plus un divided by 5 plus un for all n greater equals to 1। মানে হচ্ছে for all n belongs to natural number। সেখানে সেম কনসেপ্টে করব। সেম কনসেপ্ট বলতে প্রথমে আমরা চেক করে নেব যে এটা পজিটিভ কিনা, অবভিয়াসলি পজিটিভ। তাহলে হিয়ার u1 greater than 0, আবার u2 মানে কি এখান থেকে পাচ্ছি হচ্ছে 3 into 1 plus u1 divided by 5 plus u1। হুম যেহেতু এটা পজিটিভ আবার এগুলো সবই পজিটিভ, তার মানে কোনোভাবেই u2 টা কিন্তু নেগেটিভ হওয়ার কথা নয়, u2 টাও পজিটিভ। ঠিক আছে, সেরকম হুম ভাবে u পজিটিভ and so on। therefore by principle of mathematical induction
un positive হুম for all n belongs to natural number. তো un টা হয়ে গেল পজিটিভ। তো un যখন পজিটিভ হয়ে গেল, এবার আমরা চেক করব কি, এবার আমাদের চেক করার ব্যাপার হচ্ছে ওই স্ট্রিক্টলি ইনক্রিজিং না ডিক্রিজিং। তো এখানে যেহেতু কোনো রুটের ব্যাপার নেই, তাই আমরা স্কোয়ারের দিকে যাব না, ডাইরেক্ট বিয়োগ করব। অর্থাৎ ঠিক নাও un plus 1 minus un, তো দিস ইকুয়ালস টু un plus 1 মানে হচ্ছে ওই 3 into 1 plus un কোয়েশ্চেনে দেওয়া আছে ডিভাইডেড বাই 5 প্লাস 5 ইউ মাইনাস un টাকে আমরা যদি লিখি আবার, তাহলে 3 into 1 plus ইউএন মাইনাস 1 5 প্লাস ইউএন মাইনাস 1 5 plus un minus 1। এবার লসাগু করতে হবে বা এলসিএম করতে হবে। তো করলে কি আসছে দেখি, এখানে 5 plus un 5 plus un minus 1। আচ্ছা, উপরের টার্মগুলো অনেকটাই বড় আসবে, কারণ মাল্টিপ্লাই হবে। উপরে কি পাচ্ছি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তিনটা কমন আছে, আমি কমন রাখলাম বাইরে, কিন্তু গুণটা হবে হচ্ছে 1 plus un into 5 plus un minus 1, এই দুইজন, মাইনাস 1 plus un minus 1 into 5 plus un, এই দুজনের গুণ। তো গুণ করে কিছু কিছু টার্ম কেটে যাবে অবশ্যই। কি কি কাটছে দেখি, এটা চলে আসছে হচ্ছে 5 প্লাস un ইন্টু un মাইনাস 1। আচ্ছা, এরকম ভাবে করার দরকার নেই। 5 প্লাস 5 un মাইনাস 1 প্লাস 5 un প্লাস un ইন্টু un মাইনাস 1। এর দিকে চলে আসি, মাইনাস 1 দিয়ে দুজনকে গুণ, অর্থাৎ 5 মাইনাস un, একবারে ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি বলে মাইনাস দিয়ে গুণ করেই বসাচ্ছি, প্লাস, প্লাস না মাইনাস 5 এইখানের 5টা কি করে এলো, এটা un মাইনাস 1। তারপরটা হয়ে গেল 5 un মাইনাস 1 মাইনাস, নিচে যা আছে আছে, এখান থেকে কাটছে, দেখা যাক। কেটে যাবে দুটো টার্ম। এই -5 +5 কেটে যাচ্ছে। তারপর এই বড় টার্মটা, এখানে প্রত্যেক জায়গায় একটা করে 5 থেকে চলে আসছে, লেখাটা ভুল হয়েছে। এই ইউটা কাটা যাবে, ইউএন ইন্টু ইউএন মাইনাস 1, আর এই ইউএন মাইনাস 1টা কাটা যাবে। এটা কাটা যাচ্ছে। 4 ইউএন মাইনাস 4 ইউএন মাইনাস 1 আসবে, আর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 এসে যাবে। তাহলে এখানে লিখে ফেলি, দিস ইকুয়ালস টু 3 ইন্টু, এখানে চলে আসছে un মাইনাস 1 আর এখানে হচ্ছে un, তাহলে হয়ে গেল 4 un মাইনাস 4 un মাইনাস 1 ডিভাইডেড বাই, অ্যাকচুয়ালি 12ই কমন চলে যাবে। 5 প্লাস un আর 5 প্লাস ইউএন মাইনাস un 1, that is equals to 12 un minus 1 divided by 5 plus un, আর ওদিকে আমার কাছে ছিল হচ্ছে un plus 1 minus un। এরকম যদি ঘটে তাহলে অবশ্যই, তাহলে this implies un plus 1 minus un
এটা যদি গ্রেটার দেন 0 হবে, or equals to 0 হবে, or less than 0 হবে, কখন? according as এটা এমনিতেই পজিটিভ, কারণ ইউএন যেহেতু পজিটিভ, 5 যেহেতু পজিটিভ, যোগ করলে পজিটিভ। সিমিলারলি এটা পজিটিভ, 12 পজিটিভ, তাহলে ডিপেন্ড করছে অনলি অন দিস। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং অ্যাজ যদি ইউএন মাইনাস 1টা গ্রেটার দেন অর ইকুয়াল or or less less, than তাহলে দিস ইমপ্লাইজ ইউএন প্লাস 1 সেটা গ্রেটার দেন অর ইকুয়াল or less than ইউএন হবে, অ্যাকর্ডিং অ্যাজ un minus 1 greater than or equal, or এটা un দিয়ে করি, un minus 1, আবার সেটা according as un minus 1 greater than or equal or less than un minus 2, এরকম ভাবে চলতে থাকবে। তা চলতে চলতে কোথায় যাবে? লাস্টে গিয়ে শেষ হবে হচ্ছে according as u2 greater than or equal or less than u1 এ গিয়ে, অর্থাৎ যদি u2 বড় হয় u1 এর থেকে, তাহলে একদম মাথায় un প্লাস 1 un এর থেকে বড় হবে। যদি সমান হয় তো এরা দুজন সমান হবে। যদি u2 u1 মানে u2 যদি ছোট হয়, তাহলে un প্লাস 1 ছোট হবে। ঠিক আছে, তাহলে u2 বড় হ্যাঁ, মানে un প্লাস 1 বড়, un প্লাস 1 বড় মানে সিকোয়েন্সটা ইনক্রিজিং। u2 এটা ওই সমান un প্লাস 1টা un এর সঙ্গে সমান, তার মানে সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। u2 ছোট মানে un প্লাস 1 ছোট un এর থেকে, অর্থাৎ সিকোয়েন্সটা ডিক্রিজিং সিকোয়েন্স। এই হচ্ছে গল্প। তাহলে এরকম যদি হয়, therefore এটা U1 হবে না? হুম মানে u1 ই ছিল ওটা। যাই হোক u1। এইবার 1 নম্বর কোয়েশ্চেন ওখানে পরপর করি। 1 নম্বরে বলেছে ডিক্রিজিং, এটা তো উল্টো দিয়েছে, ডিক্রিজিং কখন হবে আর ইনক্রিজিং কখন হবে, একই ব্যাপার। তাহলে u1 এর দরকার নেই, un is monotone, un is monotone decreasing if un plus 1 greater equals to un for all n belongs to natural, আচ্ছা ডিক্রিজিং বলছি, তাহলে লেস ইকুয়াল টু তো থাকবে। তাহলে দিস ইমপ্লাইজ তাহলে un প্লাস 1, আচ্ছা একবার দেখে নি তো কোয়েশ্চেনটা, না স্কিম আবার মাঝে মধ্যে কোয়েশ্চেনে ভুল থাকে মানে ওদের ডেফিনেশন মানে না, সিস্টেম মানে মানে না, নিজের মতো লিখে দেয়। সেকশনারের এখন আমি যখন রিক্যাপ করতে যাচ্ছি তখন মানে প্রত্যেকটা একটা সাবসেটের জন্য ঠিকঠাক একটাতেও দেয়া নেই, আমাকে সব ঠিক করতে হবে। এখানেও হচ্ছে আমার একটা গন্ডগোল আছে, এক সেকেন্ড দাঁড়া তো। গন্ডগোলটা হচ্ছে মনোটোন আর স্ট্রিক্টলির মধ্যে গন্ডগোল করে। স্ট্রিক্টলি ইনক্রিজিং আর মনোটোন ইনক্রিজিং এক জিনিস, গাদাগুলো দেয় মাঝে মধ্যে। মনোটোন হলে তো ইকুয়ালস টু থাকবে, স্ট্রিক্টলি হলে ইকুয়ালস টু থাকবে না, ওরা যদি উল্টা করে। তো এটাই নাকি সাবসেট, আবার প্রপার সাবসেটও নাকি এটাই। এসকে মাপার মতো রাইটারের কাছ থেকে এটা আশা করা যায় না, কিন্তু তাও বইতে লিখে আর কি করতে হবে, আমাদের একটু প্রিন্টিং নিতে হবে। প্রিন্টিং মিস্টেক না, একদমই সবটা প্রিন্টিং মিস্টেক থাকবে না। দেখা যাক এটা মনোটোন, কারণ এখানে যদি এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে এই স্ট্রিক্টলি সাইনটা আসে সচরাচর।
মনোটোন হলে ইকুয়ালিটিও আসছে, মনোটোন হলে u1 গ্রেটার ইকুয়ালস টু 1ও হতে পারে, সেটা একবার আমি একটু জাস্ট দেখে নিচ্ছি। যদি un+1 সমান un হয় তাতে কি প্রবলেমটা আছে আমি সেটা জানতে চাই। 3 ইন্টু এটার মানটা কি ছিল, 3 ইন্টু 1 প্লাস un ডিভাইডেড বাই 5 প্লাস un ইকুয়ালস টু un। তাতে করে 3 ইন্টু 1 প্লাস un ইকুয়ালস টু 5 un। 6 হচ্ছে না, 5 un প্লাস un স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ 3 প্লাস 3un ইকুয়ালস টু 5un মানে un প্লাস, স্কোয়ার প্লাস 2un প্লাস 3 তাহলে un স্কোয়ার প্লাস 2un প্লাস মাইনাস 3। -3 ইকুয়ালস টু 0। তার মানে এখানে দুটো ভ্যালু আসছে। un এ দুটো ভ্যালু আসছে। কি কি ভ্যালু আসছে? un এর ভ্যালু আসছে একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা হচ্ছে un প্লাস 3 আসছে আর একটা un মাইনাস 1 আসছে। একটা দুটো এরকম আসছে, ফলে un এর ভ্যালু হচ্ছে একটা -3, একটা un এর ভ্যালু হচ্ছে 1। কিন্তু যেহেতু পজিটিভ বলেছি তাহলে এটা নেওয়া যাবে না, নিতে হবে un ইকুয়ালস টু 1, un ইকুয়ালস টু 1 নিতে হবে। ঠিক আছে, তাতে আমার প্রবলেমটা কোথায়? un ইকুয়ালস টু যদি 1 নিই তাতে আমার কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম কিন্তু নেই। ওরা তো দিয়ে দিয়েছে un গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে তো 1 হতেই পারে। গ্রেটার ইকুয়ালস টু 1 দেয়নি, গ্রেটার ইকুয়ালস টু 0 দিয়েছে। 1 দিয়েছে। ও না, n গ্রেটার দ্যান 0 দিয়েছে। এটাই তো সমস্যা, আগেরটা তো তাই করেছিল, আগেরটা তো কিন্তু আমাদের তাই করেছিল। পরীক্ষা আমি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার ইয়ে করার জন্য আমি করে দিচ্ছি, যা আছে কোয়েশ্চেন সেটার জন্য সেই হিসাবেই করে দিচ্ছি। পরীক্ষার সময় যদি গ্রেটার ইকুয়ালস টু থাকে গ্রেটার ইকুয়ালস টু দিয়ে করবি, গ্রেটার দ্যান থাকলে গ্রেটার দ্যান দিয়ে করতে হবে আমাদের। ঠিক আছে, এখন আমি যে কোয়েশ্চেনটা নিয়েছি বই থেকে সেই বই অনুযায়ী করে দিচ্ছি। যদি পরীক্ষায় গ্রেটার ইকুয়ালস টু কথাটা থাকে তাহলে গ্রেটার ইকুয়ালস টু হবে এখানে, যদি লেস ইকুয়াল টু হবে, আদারওয়াইজ আমরা গ্রেটার দ্যান ধরেই করবো আর কি, করে যাবে। ঠিক আছে, যাই হোক, জানি না ওটা এই কারণে বাদ দিয়েছে কিনা যে একটা un এর দুরকম ভ্যালু চলে আসছে সেই হিসাবে বাদ দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু যেহেতু un পজিটিভ আমরা পেয়েই গেছি, ফলে বাদ দেওয়ার কারণটাও ঠিক যুক্তিযুক্ত নয়। আমি লেস দেন দিয়ে করছি আপাতত। আর এটা লেস দেন হওয়া মানে হচ্ছে u2 লেস দেন এখানে আর ফর অল এর বিকল্প নেই। u2 মানে হচ্ছে u1 1 প্লাস u1 ডিভাইডেড বাই u1, না 3 ইন্টু u1 এরকম, নিচে হচ্ছে 5 প্লাস u1 লেস দেন u1। হ্যাঁ, মানে সেম পুরো যেটা ওই সাইডে ক্যালকুলেশন করে দেখালাম। তাহলে u1 স্কোয়ার প্লাস 2u1 -3 গ্রেটার দেন 0 আসছে সব এদিকে নিলে, এবং ব্রেক করলে সেটা চলে আসছে হচ্ছে u1 স্কোয়ার, ফ্যাক্টরাইজ করলে এটা পাচ্ছি তাহলে দিস ইমপ্লাইজ এখন যেহেতু এটা গ্রেটার দ্যানে রয়েছে তার মানে ছোট থেকেও ছোট বড় থেকেও বড়, ছোটকে ছোট হচ্ছে -3, বড়কে 1, ছোট থেকেও ছোট মানে এদিকে, বড় থেকেও বড় মানে এদিকে। তার মানে এখান থেকে বুঝতে পারছি হচ্ছে u1 টা লেস দেন -3,
and u1 টা গ্রেটার দেন and না অ্যাকচুয়ালি or and কথাটা বলা ভুল, আগেরটাও কি আমি হ্যাঁ, and লিখেছি? করবে যে -3 থেকে যে ছোট হবে সে কোনোদিনও একের থেকে বড় বড় হতে হবে পারে, না। তাহলে and কথাটা উচিত নয়। আগেরটা যদি and লিখে থাকি ওটাকে or করে রাখ। এটাই হ্যান্ডে আছে, ওর হবে। ঠিক আছে, কারণ এট টাইম দুটো কখনোই হোল্ড করতে পারে না, আইদার অর কেস। কিন্তু যাই হোক না কেন, ইউ ইউ1 কিন্তু পজিটিভ, তো ইউ1 যে -3 থেকে ছোট এই ব্যাপারটা রিজেক্টেড। তাহলে দিস ইমপ্লাইজ ইউ1 টা কিন্তু তার মানে একের থেকে বড় স্ট্রিক্টলি। ঠিক আছে, এটাই আমাদের কোয়েশ্চেনে দিয়েছে, একের থেকে বড় হলে ডিক্রিজিং হবে, আর বলছে 0 থেকে 1-এর মধ্যে থাকলে ইনক্রিজিং হবে। হুম ইনক্রিজ হচ্ছে 2 নম্বর, UNN is increasing। আমি একবার অন্য বইতে দেখে নেব যেটা স্ট্রিক্টলি আছে না মনোটন আছে, আর মনোটন থাকলে গ্রেটার ইকুয়ালস টু আছে না লেস দেন, কোয়েশ্চেনটা একবার একটু মিলিয়ে নেওয়ার দরকার আছে। ইজ মনোটন increasing if un plus 1 greater than un। হুম গ্রেটার দ্যান un যদি হয় তার মানে সেটা চলে আসবে আমার কাছে u2 গ্রেটার দ্যান u1 এ, বিকজ অ্যাকর্ডিং অ্যাজ বলে করাই আছে, এটা গ্রেটার দ্যান হবে যখন u2 টা u1 এর থেকে বড়। বড়। u2 গ্রেটার দ্যান u1 হলে আমরা ইকুয়েশনটা ওই একই পাবো, u1 স্কোয়ার মাইনাস না প্লাস 2u1 -3, সেটা এক্ষেত্রে আগেরটা গ্রেটার দ্যানে ছিল, এটা লেস দ্যানে আসবে। তার ফ্যাক্টরটা চলে আসবে হচ্ছে u1 মাইনাস অফ -3 আর u1 মাইনাস 1 ওয়ান লেস, তাহলে এখানে চলে আসবে হচ্ছে -1, সরি -3 থেকে 1 এর মধ্যে চলে আসবে, কিন্তু u1 টা আবার গ্রেটার দ্যান 0 বলাই আছে, ফলে u1 টা কিন্তু কখনোই কি হতে পারবে না, নেগেটিভ হবে না। -3 থেকে 0 এর মধ্যে থাকছে না, অর্থাৎ u1 টা অবশ্যই 0 থেকে ওয়ানের 1-এর। মধ্যে থাকবে। ব্যাস, এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে লিমিট বের করা। হুম। আমি ধরে নিচ্ছি লেট লিমিট n tends to infinity un equals to l, since un যেহেতু greater equals to 0 for all, greater equals to না greater than 0 for all n natural number, this implies l কিন্তু অবশ্যই greater equals to 0। হুম now un plus 1 is equals to আমার কাছে আছে হচ্ছে 3 into 1 plus un by 5 plus un। হুম লিমিট নিয়ে নিই, লিমিট n tends to infinity un plus 1, আর এদিকেও যদি লিমিট নিয়ে নিই, লিমিট n tends to infinity 1 plus un divided by 5 plus un, তাহলে সেক্ষেত্রে এটাও l, আবার এটাও কিন্তু un এর লিমিটও কিন্তু l। আগের অঙ্কেই বলে দিয়েছি সেটা, since limit n tends to infinity un plus 1 ও যা un ও সেটাই, এবং যেহেতু সেটাকে l ধরেছি তো এটা এখানে দুটো লিমিটই l, তাহলে un যেখানে যেখানে আছে সেখানে সেখানে l, এবং এটাও
এল, এবার এল এর ভ্যালু বের করলেই চলে আসছে। একই রকম এই ক্যালকুলেশনটা এখানে আসছে তার মানে পুনরায় এল মাইনাস অফ -3 এল প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা এল মাইনাস 1 হবে। তাহলে কি হচ্ছে, আইদার এলটা হচ্ছে -3 এখান থেকে অথবা +1। বাট এল হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0 উপরে করলাম, তো দিস ইমপ্লাইজ আমাদের একমাত্র ভ্যালু হতে পারে তাহলে 1, -3 হতে পারে না। লিমিট হয়ে গেল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে,